বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে নিউজিল্যান্ডের আসলে ভাগ্য কেমন। আমরা দেখলাম যে নিউজিল্যান্ডের বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে একবারে ট্রফির সামনে গিয়েও নিউজিল্যান্ড ব্যর্থ হয়, যেখানে একবারে ফুল 2019 সালে ট্রফি থেকে একবারই কাছের থেকে গিয়ে নিউজিল্যান্ড ইংল্যান্ডের সাথে হেরে পরাজিত হয়। তো বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে আসলে নিউজিল্যান্ডের লাক তেমন একটা ভালো নয়। এবারও তারা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খুব ভালোভাবে শুরু করছে এবং পাকিস্তানের মতো দলকে হারাইলো, বাংলাদেশকে হারাইলো, আজকে ইন্ডিয়ার মুখোমুখি তারা। তা ইন্ডিয়াকে হারানোটা আসলে খুব সহজ নয়, তবে খেলাটি খুবই কম্পিটিটিভ হবে এবং সবাই বলে যে নিউজিল্যান্ড শিরোপার দাবিদার। এখন শিরোপার দাবিদার আর বাস্তবতা শিরোপা নেওয়া এক না। নিউজিল্যান্ডের লাক সবসময় একটু ব্যতিক্রমধর্মী। প্রত্যেকটা আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ড খুবই ভালো খেলে এবং নিউজিল্যান্ডের টিম মেম্বারদের মধ্যে 15 জন মেম্বারের মধ্যে যারা 11 যারা নামে তারা তেমন বেস্ট খেলে। দুই একজন করে প্রত্যেকটা ম্যাচেই ভালো পারফর্ম করে। ওই হিসেবে নিউজিল্যান্ড প্রত্যেকটা টুর্নামেন্টে তাদের সিস্টেমেটিকভাবে তারা ফাইনাল বা সেমিফাইনাল বা সেকেন্ড রাউন্ড, কোয়ালিফাই রাউন্ড সবগুলোতে তারা কোয়ালিফাই করে। কিন্তু আসলে শিরোপা নেওয়া আর ভালো করা আর এটা এক না। এখানে লাকের যে বিষয়টা আছে, লাকের বিষয়টা খুবই জরুরি। আমরা যেটা ভাবি, আমরা যেটা দেখি যে অস্ট্রেলিয়ার বিষয়ে, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ডও শেষ পর্যন্ত সাকসেস হয়েছে। যে ইংল্যান্ড আসলে ওয়ানডে চ্যাম্পিয়ন হইতে অনেক সময় নিচ্ছে, অনেক ট্রাই করছে, অনেক সময় নেওয়ার পরে শেষ পর্যন্ত ইংল্যান্ড সফলতা পাইছে। আসলে এখানে নিউজিল্যান্ড যতই খেলুক, যতক্ষণ পর্যন্ত তাদের লাক ফেভার না করবে, যতক্ষণ পর্যন্ত এটা ক্রস না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমার কাছে মনে হয় না যে নিউজিল্যান্ড টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হবে। তা আজকের খেলাটির মধ্যে নিউজিল্যান্ড ভালো খেলবে, ম্যাচ আসলে জয় পায় কি না আমি বলতে পারি না। তবে আমি এই ম্যাচটিকে তারপরে ইন্ডিয়ার দিকেই বেশি ফেভার করতেছি। ইন্ডিয়াকে 60 ফেভার করতেছি আর নিউজিল্যান্ডকে 40 করতেছি। তো দেখা যাক নিউজিল্যান্ড আসলে ইন্ডিয়ার সাথে কেমন করতে পারে। তবে খেলাটি একবারে যে সহজ হবে তা না, খেলাটি খুবই প্রতিযোগিতামূলক হবে এবং দুই দলই অসাধারণ খেলবে, দুই দলই খুবই ভালো খেলবে, কেউকে ছাড় দিবে না। আবার এদিক দিয়ে যদি ইন্ডিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হইতে পারে তো তারা হয়তো অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে, আর যদি গ্রুপ চ্যাম্পিয়ন না হয় তাহলে তারা সাউথ আফ্রিকার মুখোমুখি হবে। তো দুই দলের জন্যই আসলে কোনো টুর্নামেন্টে কেউ চায় না ম্যাচ হারতে, দুই দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাক কী হয়। আসসালামু আলাইকুম।